মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না, কোরআন বলছে। আল্লাহ বলছেন যার মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কটা গুণ বলবো? হ্যাঁ, মনে থাকবে? আয়াত 5 পৃষ্ঠা পারা লাইন ধরে বলে দিচ্ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবেন যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? হ্যাঁ, একটা উদাহরণ দেবো কোরআন থেকে দিচ্ছি। ফাইদা, আপনারা বলেছেন কিন্তু আল্লাহকে 100% বিশ্বাস করেন। ভাই আসতে আসলে আপনারা এই পেছনে জেনারেটরটা দিয়েছেন তো, সাউন্ডের একটা, এই ভৌত বিজ্ঞান যারা করেছে সাউন্ড একটা শব্দের আলোচনা করেছে। সেই শব্দের আলোচনাটা যদি তারা পড়তো মোটামুটি এটা বুঝতে পারতো। এই জন্য বাবা মারাত্মক আলোচনা করে। যাই হোক, চলো আমরা আল্লাহকে কিভাবে বিশ্বাস করি দেখি। কোরআন বলছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ফেরেশতাদের মাধ্যমে ডাঙায় তুলে দিই, ইযা হুম ইউশরিকুন, ওরা তখন ডাঙায় উঠে গিয়ে আমার সঙ্গে